আদালত আমাদের কাছে প্রমাণপত্র চেয়েছে, আমরা পেপার দিয়েছি, আমরা ভিডিও ফুটেজ দিয়েছি এবং আমরা সব কিছু কাগজ এবং ডকুমেন্টগুলো আমরা কোর্টে জমা দিয়েছি। উনি এদিকে আদেশ দিবেন, আজকে আদেশ দিবেন। আমরা যে কারণে মামলাটা করেছি, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি একটি মন্ত্রীর ছেলে। ওনার আব্বা পাকিস্তান আমলে শিল্পমন্ত্রী ছিল আবদুল্লাহ মাহমুদ সাহেব, তারই সুযোগ্য সন্তান। উনি নিজেও 91 সালে মন্ত্রী ছিলেন এবং এইবারও বিপুল ভোটের মাধ্যমে বিজয় হওয়ার পরে এবারও উনি মন্ত্রী হয়েছেন। এবং উনি 1971 স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের একজন সৈনিক, সেই হিসেবে মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। উনি স্বাধীনতা পক্ষের শক্তি এবং স্বাধীনতা দিবসে উনি যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজা উনি যে কুরুচিপূর্ণ এবং মস্তিষ্ক বিকৃতির মতো করে যে বক্তব্য দিয়েছেন, এটা আমরা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধর কারণে যে কোনো ক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে। সেই ক্ষুব্ধতার কারণে, আমাদের নেতা হওয়ার কারণে এবং আমরা সিরাজগঞ্জবাসী মর্মাহতার কারণে আমরা ওনার বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে, আমাদের আমির হামজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা আজকে মামলা দায়ের করেছি। এবং আমরা চাই ওনার একটা উপযুক্ত শাস্তি হোক, দৃষ্ট শাস্তি হোক। এবং আজকে ইকবাল হাসান টুকু ভাইয়ের যে মানহানি করেছে, এটা সিরাজগঞ্জ না শুধু, সারা বাংলাদেশে না শুধু, আমাদের সরকারেরও মানহানি করেছে। এই সমস্ত মানুষগুলোকে আমরা দৃষ্টান্ত শাস্তির জন্য আজকে আমরা এই মামলা দায়ের করেছি এবং উপযুক্ত বিচার চাই।